মনে করছিল যে আমার কাছ থেকে শেয়ার কোনোদিন কেউ নিতে পারবে না। মনে রাখবেন, আমি এখনো বলছি, আগেও বলেছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বল না কেন? খুব সাবধান হয়ে যাও দুনিয়ার মুসলমান, ফিরে এসো রবের দিকে। কার গোলামি তুমি করছো, কার আইডল তুমি মানছো? এমন একজনের আইডল মানছো তুমি যে পরের বউ ভাগে নিয়ে যায়। এ কথা কয় না কেন? কার তুমি আইডল মানছো যে পরের বউ ভাগে নিয়ে যায়? নাম কব না, এক ক্রিকেটার, বর্তমান ফেসবুকে বিরাট ভাইরাল, এখন দেখছেন তো, এক ক্রিকেটার পরের বউ ভাগে নিয়েছে, নিয়ে এখন সংসার করতে চাচ্ছে। বউ যখন এমন নেচে গিয়ে যখন বিয়ের পিড়িতে বসছে, আগের স্বামী তার দলিল পত্র নিয়ে সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানুষগুলিকে পথহারা, দিশাহারা, অজ্ঞতার অন্ধকার থেকে মানুষগুলিকে এই কোরআন দিয়ে আমি হিদায়াতের পথে নিয়ে আসার জন্য কোরআন কারীমটা আমি নাজিল করেছি, এবং হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য কোরআন কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন বাদে কি আপনি হক এবং বাতিল পার্থক্য করতে পারবেন? কথা বলেন, পারবেন? এই কোরআন আপনাকে বলে দেবে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই কথা কর না কেন? এই কোরআন আপনাকে জানিয়ে দেবে কোনটা হক আর কোনটা বাতিল। কোরআন আপনাকে জানিয়ে দেবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনের জন্য যারা জীবন পর্যন্ত দিতে রাজি থাকে, এদেরকে ভালোবাসেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে ঈমান আনে, কোরআন দিয়ে যারা যাদের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা যারা করে, আমিল সালেহ যারা করে, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা যারা প্রদান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সে আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং শুধু এটাই নয়, সে যদি অজ্ঞতার ভিতরে থাকে, অন্ধকারের ভিতরে যদি থাকে, সেই অন্ধকার থেকে আমি তাকে তুলে নিয়ে এসে তাকে আমি আলোর পথে দিই। সুবহানাল্লাহ। আরো ভালো করে বোঝেন, কান খাড়া করে শোনেন। আপনি এখন চলছেন অন্ধকারের ভিতরে, অন্ধকারের পথে যখন আপনি হাঁটবেন, তখন কি আপনার ভয় লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? আর যখন আপনি অন্ধকার থেকে বেরিয়ে যখন আপনি আলোর পথে আসবেন, তখন কিন্তু আপনার ভয় কিন্তু সহজে লাগবে না। কত বার লাগে? কিন্তু আপনি অন্ধকারের ভিতরে যদি একটা পাতাও পড়েছে তাও আপনি চমকে উঠেছেন, আর আলোর পথে যখন এসেছেন, পাতা না, ওর সাথে আরো বড় কিছু পড়লো, আপনি ভয় পান না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছি, ওই অজ্ঞতার অন্ধকার থেকে, এই অন্ধকার মানে এই অন্ধকার না, আপনি যে অন্ধকারের ভিতরে ঢুকে গিয়েছে, আয়ামে জাহেলাতের ভিতরে যে ঢুকে গিয়েছিলেন, সেখান থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলোর পথ অর্থাৎ এই কোরআনের পথটা আপনাকে ধরায় দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই কোরআনের পথ আমরা কি ধরতে পারছি? বলেন, ধরতে পারছি? বরং কোরআনকে যারা ভালোবাসছে, এই কোরআন দিয়ে যারা সমাজ, রাষ্ট্র পরিচালনা যারা করতে চায়, এদেরকেই দুনিয়া থেকে কিভাবে চিরতরের মতো শেষ করে দেওয়া যায়, সেই ষড়যন্ত্রই আমরা করছি। এ কথা কর না কেন? এ কোরআনটাকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়, এ কোরআনের আলো সমাজে যাতে না পড়ে,
সেই পরিকল্পনা সেটাকে কিভাবে বন্ধ করে দেয়া যায় সেই ফন্দি এক শ্রেণী মানুষ আটকে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এ কোরআন কারোর বাপের সম্পত্তি না। কোরআন কারোর বাপের সম্পত্তি? এ কথা কর না, কোরআন কি কারোর বাপের সম্পত্তি না? ক্ষমতা আছে বলে আপনি কোরআন বন্ধ করে দেবেন? ক্ষমতা থাকলে কোরআন বন্ধ করে দেয়? ক্ষমতা থাকলে আপনি বাড়ি গাড়ি করতে পারেন, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আওয়াজ কার আওয়াজ? জোরে বলেন, আওয়াজ কার আওয়াজ? এটাকে যারা বন্ধ করতে আসবে আল্লাহ পাক চিরতরের মতো ওদের আওয়াজটাকেই বন্ধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে আছে বলে মনে করছো গাড়ি বাড়ি সব কিছু হচ্ছে, আল্লাহর আইনও মনে হয় বন্ধ হয়ে যাবে। অত সোজা নাকি? অত গুড় আছেন নাকি? গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা হই বেজার, কোথি গেলি কি ৩০০০ মনে লাগে ভাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। এক কথা বল না, রাগ হচ্ছে? গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা হই বেজার, কোথি গেলি কি ৩০০০ মনে লাগে ভাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতি রে ভাই সময় হয় না তার। ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা হই বেজার, কোথি গেলি কি ৩০০০ মনে লাগে ভাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ভোটের আগে সান্দু চাচা কইলো আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। আপনাদের এমপির কথা বলছি না, কিন্তু ওটা আমার এলাকার এমপির কথা বলছি। রাগ করছি নাকি? বলবো বলবো ভোটের আগে সান্দু চাচা কইলো আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে এখন চাচার নাঙল কি ডাবাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা হই বেজার, কোথি গেলি কি ৩০০০ মনে লাগে ভাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ও চাচা, তুমি ক্ষমতার জোরে কোরআনের আওয়াজটাকে থেকে বন্ধ করতে পারো, কোরআনের কণ্ঠটাকে তুমি স্তব্ধ করে দিতে পারো, কিন্তু শুনে রাখো, শুনে রাখো, এই কোরআন দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, এই কোরআন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হিফাজত করবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি আমি, আর এর হিফাজত সংরক্ষণ করব আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। ধ্বংস করা যাবে? নষ্ট করে দেওয়া যাবে? স্তব্ধ করে দেওয়া যাবে? শুনে রাখো ভোলাবাসী, কান খাড়া করে শুনে রাখো, এ কোরআনের আওয়াজটাকে দ্বারাই বন্ধ করতে এসেছে। ইতিহাস থেকে শিক্ষা নাও। ফিরাউন, নমরুদ, হামান, কামান, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো বেজন্মাদের যেভাবে এই পৃথিবীর দিকে মানচিত্র থেকে ওদের নাম নিশানা যেভাবে মুছে গেছে, আজকে যারা তোমরা এই কোরআনের আলোটাকে যারা নিভাই দিতে চাও, তোমাদের নাম গন্ধ পর্যন্ত এই দেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই শিখে
সম্মানিত হাজিরিন, আমরা জিকির করি লা ইলাহা। কষ্ট হচ্ছে? কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা হকের পথে থাকতে চাই না বাতিলের পক্ষে? জোরে বলতে হবে, হকের পথে না বাতিলের পক্ষে? হকের পথে থাকতে গেলে কিন্তু বাবাজিরা, এটা কিন্তু কাটার পথ। কি পথ? কাটার পথ। কি ভালো পথ? কাটা মানে কষ্টর পথ। জান দিতে হতে পারে, মাল দিতে হতে পারে, সন্তান সন্ততি নষ্ট হতে পারে, ফসলাদি নষ্ট হতে পারে, এরপরও আমরা খেজুর গাছের মতো দাঁড়িয়ে থাকবো কার সামনে? আর বাতিলের পক্ষে আপনি যান, আপনার গাড়ি বাড়ি হতে সময় লাগবে না। লাগবে নাকি? রাতারাতি বড় লোক হয়ে যাবেন। কিন্তু ইসলামের পথে থাকলে, কোরআনের আন্দোলনের পথে থাকলে, যখনই বলবেন জমিন যার আইন চলবে তার, এই স্লোগান যখনই আপনি দেবেন, এক শ্রেণী মানুষের গা তখনই জ্বলে যাবে। তাই বলে কি হক কথা বলা বন্ধ করে দেব? আপনারা হক শোনা কি বন্ধ করে দেবেন? শুনে রাখবেন, হকের পথে যদি না থাকেন, এর জন্য কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আপনাকে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো করো। কথা বল না কেন? ভয় করার মতো ভয় করো। বিপদে পড়েছো, আল্লাহকে ভয় করছো, আবার বিপদ থেকে যখনই উদ্ধার হয়ে যাচ্ছ তখন আর আল্লাহকে ভয় করছো না। এই রকম মুসল্লি, এই রকম মুসলমান এই দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছে হাক্কা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা আমাকে ভয় করো, ভয় করার মতো, আর হকের পথ অবলম্বন করো, হকের পথে থাকো। এই ঘোষণা কার? জোরে বলেন কার? যদি হকের পথে না থাকেন, মনে রাখবেন আপনি হক পছন্দ করেন না, হকটাকে সাপোর্টও করেন না, হাসরের ময়দানে অবশ্যই অবশ্যই আপনার জালিমের কাতারে উঠা লাগবে। এ কথা বল না কেন? দাউদ নবী জানেন তো কাহিনী আপনারা? দাউদ আলাইহিস সালাম তার জামানায় যে ঘটনাটা ঘটেছে, হক আর বাতিলের ঘটনা, এটা এখানে কিন্তু মনে রাখবেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুমধুর কণ্ঠ দান করেছিল, যখন তিনি জব্বর শরীফ তেলাওয়াত করতেন উড়ান্ত পাখিগুলো থেমে যেত। সুবহানাল্লাহ। নদীর কিনারায় যখন তেলাওয়াত করত, নদীর অতল তলদেশ থেকে মাছগুলি কিনারায় চলে এসে আল্লাহর নবীর এই জব্বর শরীফটা তারা তেলাওয়াতটা শুনতো। সুবহানাল্লাহ। আর এই মাছগুলো যখনই কিনারায় আসতো, ওই কওমের লোকেরা তারা এই মাছগুলো সহজে ধরে নিত। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলল, নবী ও দাউদ, তুমি তোমার কওমদেরকে বলে দাও, তুমি তোমার মানুষদেরকে বলে দাও, তারা যেন শনিবারে মাছ না ধরে। আর তুমি জব্বর শরীফটা শনিবারে তেলাওয়াত যখন করবা, আর ওই শনিবারে এই জাতি মাছ ধরতে পারবে না। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহর নবী যখন এই ঘোষণাটা দিল, এখানে তিনটে দল হলো। কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? এক নম্বর দল যা হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন
এ জাতির জন্য যখন এটা নিষেধ করে দিয়েছে, এক পক্ষ অর্থাৎ নবীর দল দাউদ আলাইহিস সালামের পক্ষের দল, তারা বলল আল্লাহ রাব্বুল আলামিন যখন নিষেধ করেছে এটাকে আর ভক্ষণ করা যাবে না, ধরা যাবে না। আর একটা পার্টি তারা প্রকাশ্যভাবে তারা এর বিরোধিতা করলো। আর একটা পার্টি হলো নিরপেক্ষ। নিরপেক্ষ বোঝেন তো, এ পক্ষেও থাকে ও পক্ষেও থাকে। যখন হুজুরগণ লগে থাকে তখন হুজুরগণ লগে লগে মিষ্টি মিষ্টি কথা কয়, আর যখন বাতিলের কাছে থাকে তখন বাতিলের মিষ্টি মিষ্টি কথা কয়। কথা কন না কেন? আর এই পেটলাদের জন্য, এই পটলাদের জন্য এদেশে ইসলাম কায়েম হচ্ছে না। এই কথা কন না কেন? এক শ্রেণী দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের জন্য এদেশে ইসলাম কায়েম হচ্ছে না। এরা মাসে 30 দিন 30 বাড়ি খাওয়া দাওয়া, এক মাস পরে হুজুরের খাওয়া দাওয়া আসছে, হুজুরের খাওয়াবে। বাড়িওয়ালা মনে করছে কিভাবে আর সুদি দেওয়া যায়, পোলাও বিরিয়ানি দেশি মুরগি গরু ছাগল যা আছে মাসে একদিন তো খাতে দেবে, প্রাণ ভরে খাদ্য দিচ্ছে। 30 দিনই 30 বাড়ি ভাবে খাওয়া আসলি হুজুর তো 2 দিনই পোল্ট্রি হবে। এ কথা কন না কেন? আর এই পোল্ট্রি মার্কা হুজুর গুলাই আজকে এদেশে ইসলাম কায়েম হোক, এ সমাজ এ রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, এরা এটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমার আসরের সময় নামাজ পড়ছে, নামাজ পড়ে এবার মিসাক করছে আর দাড়ি হসরাচার করছে। কই আমাদের তো কেউ কিছু কয় না, তোমাদের এত কয় কেন? কথা কয় না কেন? কই তোমাদের এত পুলিশ হয়রানি করে, 14 শিখের ভিতরে ঢুকোই, কই আমাদের তো কিছু কয় না। ও চাচা তোমার কবে কি করে, তুমি তো কাক। এ কথা কয় না কেন? আর আমরা তো ময়না পাখি, কাক। এই আমার মা বোনদের যে ছোট ছোট বাচ্চা, হাঁস মুরগির বাচ্চা, ও মনে হয় সম্মানের সাথে থুয়ে দেয় নাকি? খেয়ে দেয় কিনা? কথা কন না কেন? খেয়ে দেয় কিনা? কাক মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, আরো ডিম পর্যন্ত খেয়ে চলে যায়। কথা কন না কেন? বলেন তো কোনোদিন কোন মানুষ কাকের বিরুদ্ধে মামলা করেছে? এই সত্যি করে বলবেন, আপনারা কোনোদিন মামলা করেছেন? এখন আপনার ধরেন খেলো, এখন আপনি যদি যেয়ে এসপির কাছে বলেন যে স্যার এই কাকে আমার স্ত্রীর এই মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, ডিম পর্যন্ত খেয়ে যাচ্ছে, এর একটা মামলা লেখেন। এসপি সাহেব বলবে ভাই দোয়াও চাই, মাপও চাই, ও আমার মার মুরগির বাচ্চা পর্যন্ত ছাড় দেয়। কথা বল না কেন? মামলা হবে। ময়না পাখি আর একটা পাখি আছে, এই ময়না পাখি ও কি কোনোদিন কোনো মুরগির বাচ্চা খেয়েছে আপনাদের? সত্যি কথা বলবেন, খেয়েছে? এর পিছনে ভাইরা বলেন খেয়েছে? হাঁসের বাচ্চা মনে খেয়েছে? ডিম খেয়েছে? তারপরও থাকে কোথায়? কথা বল না কেন? জোরে কোন কোথায়? কেন থাকে? ময়নাকে জিজ্ঞাসা করালো, ময়না তুমি এখানে থাকো কেন? আর দেখা হলে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, ওই যে শিখাইছে। আর উনি বাড়িতে ঢোকার সাথে কি বলে কি আসসালামু আলাইকুম। ময়নাকে জিজ্ঞাসা করালো, ময়না তুমি এখানে খাঁচায় থাকো কেন? ময়না বলছে যে আমি খাঁচায় থাকি এই জন্যই যে আমি কথা কই তাই। কথা বল না কেন? এই ময়না মার্কা যারা হুজুর আছে এরাই আজকে খাঁচায় আছে, আর কাক মার্কা যারা আছে ওরা সব বাইরে আছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরগুলো তো খুব রাগ হচ্ছে আজকে, মনে মনে বলছে যে বাড়ি এপার ডেকে নিয়ে এসে আজকে আমাদের এইভাবে করছে। আমি তো বাদ যাচ্ছিল ভিতর থেকে। কথা বল না কেন? তাই বলে সব হুজুর না, সব হুজুর না। এদেশের অসংখ্য আলেম ওলামারা রাতের পর রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, চোখের পানি ফেলে
আর আমাদের আল্লামার জন্য দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? আর এই আশা আমাদের থাকে, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আবার আমাদের কাছে কোরআনের বার্তা এনে দেবে, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সাঈদী সাহেবের মুক্তি চাই, দিতে হবে, দিয়ে দাও, নারে তাকবীর। এদেশের আলেম ওলামা, এখনো অসংখ্য আলেম ওলামা আমাদের মনে বাসনা যে জমিন যার আইন চলবে, রাগ করলে এই কথাটা যদি আমি না বলি, আমার মনের ভিতরে যে জমা ব্যথা বেদনা আছে, এটা দেখা গেল যে একসময় অ্যাটাক করতে পারে। রাগ করলেন মনে হয়? রাগ করেন না। যে মানুষটির জন্য গোটা পৃথিবীর মুসলমানরা আজও আল্লাহর কাছে দোয়া করে, কথা বলেন, আমরা দোয়া করি আল্লাহ পাক এই মানুষটি যেন আমাদের মাঝে আবার কোরআনের সুমধুর কণ্ঠে যেন আবার আমাদেরকে একটু আওয়াজ দিয়ে হলেও এই কোরআনের যে তাফসীর সেটা যেন আমাদেরকে শোনাতে পারে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, এক পক্ষ যারা হুজুর আছে, আলেম ওলামা আছে, নিরপেক্ষ, কিন্তু ইসলামে কোন নিরপেক্ষ আছে? এই কথা কোন না, নিরপেক্ষ আছে নাকি? হয় আপনার শয়তানের পক্ষে থাকতে হবে, না হয় আল্লাহর পক্ষে থাকতে হবে, কথা কোন না। তাছাড়া মুযাবযাবিনা বাইনা যালিক, কোন দুদাল চলবে না, দুই নম্বরে চলবে না। হয় এক নম্বর হতে হবে, নাই দুই নম্বর হতে হবে। হয় শয়তানের পক্ষে থাকতে হবে, নাই আল্লাহর পক্ষে থাকতে হবে। তাছাড়া হিজলে মার্কা হয়ে চললে হবে না। এই যে তিনটা গ্রুপ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দাউদ আলাইহিস সালামকে যখন এই বার্তাটা দিল, হে নবী আপনি বলে দিন শনিবার দিন এরা মাছ ধরতে পারবে না। মানুষ তো বুদ্ধি খাটায় শনিবার দিন তারা ওই মাছটা যখন নদীর কিনারায় আসতো, ওরা তখন ওই জায়গায় বান্দাল দিত। বান্দাল বোঝেন তো? আপনারা তো সমুদ্র এলাকার মানুষ, আপনারা তো ভালো বুঝবেন। ব্যাড় বান্দাল দিত, ব্যাড় দিত, আর রবিবার দিন ওই মাছটা তারা সহজে ধরে নিত। বলেন তো বান্দাল দিয়ে দিলে ওই মাছ কি আর বেরোতে পারবে? তাহলে তো সব একই রকম। এভাবে কান ধরা যায়, আবার এভাবে উল্টিয়ে ধরা যায়। কান তো ধরছে নাকি? জ্ঞানী দ্বারা বোঝে দ্বারা শুধু ইশারায়, অবুঝকে বুঝাতে পারবো না আমি ভাই, বুঝে নিতে হবে, স্বল্প কথায় বুঝতে হবে। ওরা যখন এই কাজটা করলো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করছো। আল্লাহ পাক তোমাকে তোমাদের উপরে কখন কোন জানি কোন সময় তোমাদের গজব এসে যায় কিনা। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ওয়া কুনু লাহুম কুনু কিরাদাতান খাসিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম, আল্লাহর নবীকে বলা হলো, ও নবী ওরা যে আমার আয়াতকে প্রত্যাখ্যান করতেছে, ওরা যে কাজগুলো করছে এটা আমার বিরোধিতা করলো। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ওই বনি দাউদ আলাইহিস সালামের জামানার মানুষগুলোর ভিতরে 70,000 মানুষকে সেদিন বানর বানাইছিল। কত হাজার? জোরে কোন? এই দাউদ নবীর পক্ষে যেইগুলো ছিল ওইগুলো বাদে, আর ওই যে এ পক্ষে ছিল ও পক্ষে ছিল, আর যারা ডাইরেক্ট বিরোধিতা করেছিল, এই দুটোরে 70,000 মানুষকে সেদিন বানর বানায় দিয়েছিল। একমাত্র কারণ ছিল তারা হকের পথে থাকিনি। কথা বলেন ঠিক কিনা?
আপনাদেরকে আমি এই জন্য বলবো, লূত আলাইহিস সালামের জামানা ঘটনা আপনারা জানেন। এই লূত আলাইহিস সালাম জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে যে উল্টায় দিচ্ছিল, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন এই জাতির ভিতরে একজন মানুষ আছে 30 বছর ধরে আপনার ইবাদত বন্দেগী করছে। কত বছর? খুব খেয়াল করে শোনেন, কান খারাপ করে শুনতে হবে কথাগুলো। 30 বছর ধরে আপনার ইবাদত বন্দেগী করছে, দাসত্ব করছে। আল্লাহ পাক বলল, ওই হুজুরটারে আগে উল্টায় দি। কারণটা কি? কারণ হলো ও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধু চেষ্টা করেছে, আর বাদবাকি মানুষগুলিকে জাহান্নাম থেকে জান্নাতে কিভাবে ঢুকানো যায় সেই চেষ্টা করেনি। এই কথা কন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে একটা দল থাকবে, উত্তম দল থাকবে, যারা স্লোগান দেবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা প্রদান করো। এই ঘোষণা কার? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো। কি করো? আদেশ আর অনুরোধ কি একই শব্দ? এই ভালো করে বুঝেন, আদেশ আর অনুরোধ এটা কি একই শব্দ? আপনারা এই রমজান মাস আসছে, সামনে আসছে না? এখন রমজান মাসে যদি আপনাদের এই বাজারের দোকানপাট খোলা থাকে, মানে অর্থাৎ খাবারের দোকানগুলো বন্ধ আছে, চায়ের দোকান বন্ধ আছে, দিনও মানে অশ্লীল সিনেমা গান বাজনা চলছে, এখন বন্ধ করার জন্য ডিসির কাছে আপনাদের দরখাস্ত দেয়া লাগবে। কথা কন না কেন? এবং সেখানে অনুরোধ করতে হবে, যে ডিসি বরাবরের কাছে অনুরোধ দিতে হবে, যে ডিসি মহোদয়, আপনার কাছে আমাদের অনুরোধ, আকুল আবেদন, এটাকে আপনি বন্ধ করার ব্যবস্থা করেন। এখন বলেন তো, ডিসি সাহেব কি অনুরোধ করবে না আদেশ করবে? জোরে বলেন। আদেশ করবে। তাহলে আল্লাহ বলছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন আদেশ করবে কারা? আদেশ করবে কারা? নেতারা। কারা? কিটা কোন সময় কোন জায়গায় বলেছে যে মোল্লার দৌড়, মোল্লার দৌড়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা বল না কেন? মোল্লার দৌড় কি মসজিদ পর্যন্ত? মোল্লার দৌড় পার্লামেন্ট বন্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনাকে ডিসি হতে হবে, এসপি হতে হবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হতে হবে। এটা যদি আপনি হতে পারেন, তবে আপনি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে পারবেন, অসৎ কাজের বাধা প্রদান করতে পারবেন। এছাড়া কোনোদিন সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমি এই জায়গায় কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে কি এই জায়গার সিনেমা হল বন্ধ হবে? কথা কন না কেন? কিন্তু এমপি যদি নিষেধ করে, বন্ধ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তাহলে আপনাকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমরা পড়েই যাচ্ছি, অনুবাদ পড়েই যাচ্ছি, কিন্তু আসল জিনিসটা বুঝতে পারছি না, যে ওই জায়গা থেকে যে আদেশ করাতে হবে, তা আদেশ করানোর জন্য যাকে বসাতে হবে, যোগ্য ব্যক্তি বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন একজনকে ব্যক্তিকে বসালাম, রাতে গাঁজা মদ খেয়ে অন্ধকারে যাচ্ছে, খেজুর গাছের সাথে ধাক্কা লেগে বলছে, ভাই আর কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবি, সাইড কি দিবি? কথা কন না কেন? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা নেই, আমার এলাকায় আছে।
আছে? সব এলাকায় আছে না? এমন একজনকে চেয়ারটা দিলাম যে জিনা ব্যভিচারে আর কি বলবো সেঞ্চুরি করে, কথা বল না কেন? এমন একজনকে দিলাম যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, এমন একজনকে চেয়ারটা দিলাম যে জনগণের মালগুলো মেরে খায়, এ কথা বল না কেন? এমন একজনকে চেয়ারটা দিলাম যে আমার গরিব ভাইদের রিলিফের মালগুলো মেরে খায়। এমন একজনকে চেয়ারটা দিলাম যে বিধবা এতিম মিসকিনের মাল পর্যন্ত মেরে খায়। এমন একজনকে বসালাম, এই করোনার সময় আমার সরকার কত বাজেট দিল গো, আর ও সব বাজেট নিজের করে নিয়েছে। করোনার ভিতরে দেখলাম এক নেতার বাসায় তেলের খনি সন্ধান পাওয়া গিয়েছে। তেলের খনি, কি খনি? তাও কোথায় ছিল? খাটায়, খাটছিলেন তো, খাটে টসকের নিচে। আমি মনে মনে ভাবলাম, যাক সৌদি আরবে তেলের খনি আছে, আমার বাংলাদেশে যাক সোয়াবিনের খনিটা পাওয়া গেল। রাগ করছে? আপনারা জেনে শুনেই আমার নিয়ে আসছেন কিন্তু, কারণ আমি কথাগুলো সত্য কথা বলবো। এত সত্য কথা বলতে যদি কারোর গায়ে লাগে, কারোর মাথায় লাগে, কারোর চকি লাগে, কারোর কলিজায় লাগে, তাই বলে কি বলা বন্ধ করে দেব? মনে রাখবেন, আমাকে কথা বলার বন্ধ করার চেষ্টা করবেন, আমার আল্লাহ যদি আমাকে সহায়ক করে, আমার আল্লাহ যদি আমার সাহায্য করে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার। কথা বলে ঠিক কিনা? এদের যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না। আপনারা করবেন না? করবেন নাকি? ভয় করবেন না, কারণ দুনিয়াতে কয়দিন থাকবো? কয়দিন থাকবো আমরা? চলে যেতে হবে একদিন। কথা বলেন না কেন? এই সুন্দর গাড়ি বাড়ি ফেলে থুয়ে চলে যেতে হবে কি হবে না? এই যে আমি আস্তে আস্তে দেখলাম কত সুন্দর সুন্দর বিল্ডিং গুলো দেখলাম, এই বিল্ডিং গুলোর মালিক মনে হয় ওই কবরের ভিতরে নিয়ে গিয়েছে। হুজুর নিয়ে গিয়েছে, কিছু নিয়ে গিয়েছে, শুধু সাদা কাপড়ের কাপড় ছাড়া আর কিছুই নিয়েছে? কিছুই নেইনি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না যে মন, তবু চলে যেতে হয়। কতক্ষণ না কেন? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না যে মন, তবু চলে যেতে হয়। ও বন্ধু তবু চলে যেতে হয়। সুখের দোসালা সাউনি দিয়া যত্ন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দোসালা সাউনি দিয়া যত্ন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ দুনিয়া। উপরের ডাক তখনই এসে গেল, তখনই তোমাকে চলে যেতে হলো, তবু চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না যে মন, তবু চলে যেতে হয়। ও বন্ধু তবু চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে অবশ্যই আপনাকে এই চেয়ারে বসাতে হবে সৎ যোগ্য, যিনি সমাজে ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফ ওয়াহিদ, যখন কথা বলে কোরআন দিয়ে কথা বলে। কথা কর না কেন? এই চেয়ারে তাদেরকে বসাতে হবে।
যারা একটি টাকা দুর্নীতি করবে না। এই রকম চেয়ার লোকগুলো যদি বসাতে পারেন তবেই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তবে আপনি সৎ কাজের আদেশ দিতে পারবেন, অসৎ কাজের বাধা প্রদান করতে পারবেন। রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? রাগ হলেও করার কিচ্ছু নেই। এই হক প্রতিষ্ঠিত করতে যে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাজা রক্ত জমিনে ঢালা লেগেছে। এই কথা কোন না কেন? তায়েববাসীরা তাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আবু তালিবে জেলখানায় থাকা লেগেছে। অসংখ্য সাহাবীদের জীবন দেয়া লেগেছে। অসংখ্য সাহাবীদের তাদের গায়ে রক্ত ঝরানো লেগেছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই হক প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহর নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য আরেক জায়গায় চলে যাওয়া লেগেছে। মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে শুধু হক প্রতিষ্ঠিত করার জন্য, কালেমা প্রতিষ্ঠিত করার জন্য। সার্বভৌমত্বের ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে, অন্য কিছু করার জন্য। আমি আপনিও যদি হক প্রতিষ্ঠিত করতে চাই, কালেমা প্রতিষ্ঠিত যদি করতে চাই, যখনই বলবো জমিন যার আইন চলবে, এই কথা যখনই বলবো কোরআন দিয়ে এ সমাজটাকে আলোয় আলোকিত করতে হবে, এ সমাজটাকে কোরআন সুন্নাহ দিয়ে চালাতে হবে, তখনই এক শ্রেণীর মানুষ আপনাকে বাধা দেবে। বাধা দেওয়ার পরও যখন হবে না, শেষ পর্যন্ত আপনাকে এলাকা ছাড়া করবে। আছে না? আচ্ছা, তুমি যে এলাকা ছাড়া করছো স্যার, মনে রেখো আল্লাহ যে একজন আছে, আল্লাহ পাক তোমাকে যখন ধরবে এলাকা না, তোমার দুনিয়া থেকে চিরতরের মতো শেষ করে দেবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রাখবেন, এই যে মায়ানমারের প্রধানমন্ত্রী ওয়াং সং খুব দাপট দেখাইছিল, মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে। ও ভোলাবাসী, আপনাদেরকে আমি কিভাবে বলবো কথাগুলো? ইউটিউবে যখন আমি দেখছিলাম, ফেসবুকে যখন দেখতেছিলাম, আমার মুসলমান ভাই বোনদের উপরে কি অত্যাচার চালাচ্ছিল, কি নির্যাতন করছিল। 30 বছর, 35 বছর, 25 বছর যুবক ছেলেগুলোকে ধরে ধরে কেরোসিন পেট্রোল দিয়ে আগুন ধরায় দিয়েছিল। আপনারা দেখেছিলেন 30 বছর, 25 বছর যুবতী বোনগুলোকে কিভাবে পরাক্রমে ধর্ষণ করেছে, কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন করেছে। এই মুসলমানদের উপরে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন দিয়েছে, সেই অং সান সু চি কি ছাড় পেয়েছে? জোরে কোন? পূর্বের ইতিহাস দরকার নেই, বর্তমান যে ইতিহাস চলছে, এই ইতিহাস থেকে যারা কোরআন মানো না, হাদিস মানো না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলেই যাদের মাথায় রাগ হয়, এই জায়গা থেকে, এদের থেকে, অং সান সু চি থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। ওই অং সান সু চি মনে হয় এখন শ্বশুর বাড়ি আছে, ওনে আছে, 14 শিখের ভিতরে আছে। কথা কন না কেন? মনে করছিল যে আমার কাছ থেকে শেয়ার কোনোদিন কেউ নিতে পারবে না। মনে রাখবেন, আমি এখনো বলছি, আগেও বলেছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কন না কেন? খুব সাবধান হয়ে যাও দুনিয়ার মুসলমান, ফিরে এসো রবের দিকে। কার গোলামি তুমি করছো, কার আইডল তুমি মানছো? এমন একজনের আইডল মানছো তুমি যে পরের বউ ভাগে নিয়ে যায়। এ কথা কয় না কেন?
কার তুমি আইডল মানছো যে পরের বউ ভাগে নিয়ে যায়? নাম কমন এক ক্রিকেটার, বর্তমান ফেসবুকে বিরাট ভাইরাল, এখন দেখছেন তো, এক ক্রিকেটার পরের বউ ভাগে নিয়েছে, নিয়ে এখন সংসার করতে চাচ্ছে। বউ যখন এমন নেচে গিয়ে যখন বিয়ের পিড়িতে বসছে, আগের স্বামী তার দলিল পত্র নিয়ে সামনে হাজির। দেখছেন না? নামদার কোশ্চিন, যুবকরা তো বুঝতে পারছে কার করছে। ও যুবক, তুমি আইডল মানো সাকিব আল হাসানকে, তুমি আইডল মানো এই লুৎফর নাসিরকে, কথা বলেন ঠিক কিনা? যেই বউ তালাক হয় না, তালাক হয়নি, প্রথম স্বামী তালাক দিইনি, ওই বউ বিয়ে করা কি জায়েজ আছে? হুজুর জায়েজ আছে নাকি? বাংলাদেশের যে আইন আছে ওই আইনেও কিন্তু বিয়ে করতে পারবে না। তালাক দেওয়ার পরে, স্বামী স্ত্রী তালাক হওয়ার পরে কিন্তু বিয়ে করা লাগবে। তারপরও আরো আছে না নাই? কমপক্ষে আরো কিছুদিন জাতি হবে, ও কথা এখন আর নাই বা কলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ওইভাবে কেউ বিয়ে করে আর ওদের তালাক না হয়ে থাকে, ও পেট থেকে যা আসবে সব 1 নম্বর না 2 নম্বর? সরি কোন? আরে 2 নম্বর যখনই বের হবে, ওই 2 নম্বর বড় হলি কোরআনের বিরোধিতা করবে। এই কথা কন না কেন? মনে রাখবেন, কোরআনের বিরোধিতা যারা করে, রাসূলের আদর্শের বিরোধিতা যারা করে, এই আলেমদের বিরোধিতা যারা করে, আলেম ওলামাদের বিরোধিতা যারা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা যারা করে, মনে রাখবেন ওগুলো হলো সব 2 নম্বরের লোক। কথা কন না কেন? কয় নম্বর লোক? 2 নম্বর লোক। আল্লাহর কাছে বিরাট দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল্লিম বা'দা যালিকা সানিম। হে নবী, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না। ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে গালিগালাজ করছে, আপনাকে জাদুকর বলছে, পাগল বলছে, গণক বলছে। হে নবী, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, কারণ ও তো জন্মের ঠিক নেই, ও 2 নম্বর লোক, এই জন্য আপনাকে গালিগালাজ দিচ্ছে। এ কথা কন না কেন? এই আয়াতটা শুধু বিশ্ব নবীর জন্য। আজকেও যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, যে মানুষটি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, অসংখ্য মানুষগুলি, অসংখ্য বিধর্মীরা যার কাছে মুসলমান হয়েছে, ওই মানুষকে যারা আজকে 2 নম্বর বলেছে, লস্য যারা বলছো, মনে রাখো, তোমাদের একটু যদি পিছনে খুঁজা যায়, তোমাদেরই ভেজাল আছো। কথা কন না কেন? বিশ্ব নবীকে গালিগালাজ করছে, বিশ্ব নবীকে পাগল বলছে। আল্লাহ পাক বলছে, নবী টেনশন করো না, চিন্তা করো না, মন খারাপ করো না, ও জন্মের একটু এদিক ওদিক আছে, এই জন্য তোমাকে গালিগালাজ করছে। টেনশন আছে? কোনো টেনশন করার দরকার আছে? এই কথা কর না, টেনশন করার দরকার আছে নাকি? মনে রাখবেন, আমার আল্লাহ যদি আমার সহায়ক থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমার পক্ষে থাকে, আমার আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে, দুনিয়ার সব মানুষ যদি অখুশি থাকে, তারপরও আমার কোনো আসে যায়? বলেন, কোনো আসে যায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোটা পৃথিবীর মানুষেরা, তোমরা যারা এক ঈমান এনেছো আমার উপরে, আমার রাসূলকে যারা আইডল মানো, আবু বকর, ওমর, উসমান, আলীকে যারা আইডল মানো, তোমাদের কাজ হবে সর্বপ্রথম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করা। কথা কন না কেন? আর যাদের আইডল হবে ওই রকম 2 নম্বর জিনিস, শাকিব খান, শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, যেইগুলো আছে, ওইগুলো যাদের আইডল হয়, ওগুলো তো সব ওই রকমই হবে। কথা বল না কেন? বিশেষ করে আমার মা বোনেরা তো এখন কিসির পাগল? হ্যাঁ, স্টার জলসা,
জি বাংলা আপনার এলাকায় আছে নাকি? এই এলাকায়ও আছে? ওরে বাবা, আছে মানে কি না? মা বোনেরা এসেছে নাকি? ও মা ও বোনেরা, স্টার জলসা জি বাংলা দেখো না, দেখলে তোমার ঈমান কিন্তু থাকবে না। কথা কর না কেন? স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করিল আমার সোনার বাংলা। কথা কর না কেন? স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করিল আমার সোনার বাংলা। বোঝে না সে বোঝে না, কোরআন হাদিস কিছু মানে না। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করিল আমার সোনার বাংলা। এই মা বোনের আজকে স্টার জলসা জি বাংলা দেখছে, আর তারা ওই রকমই করে নিজের স্বামীকে ফেলে দিয়ে অন্য আর এক স্বামী গ্রহণ করছে। আর এইদিকে এই যুবকগুলো ওরা ওর সাথে তাল মিলিয়ে ওই একই কাজই করছে। বলছে আমরা মডার্ন। আমরা কি? ওরে বাবা, মডার্ন তো তোর পরনে কাপড় থাকতে কয় কিনা, কাপড় খুলে বেড়া। এ কথা কর না কেন? মডার্ন দেখাও না। রাগ হচ্ছে? শেষ করে দেবো নাকি? মডার্নের কথা বলে ইমান আমল আখলাক চরিত্র সব তুমি নষ্ট করে দিয়েছো। কথা বল না কেন? এই সমস্ত অশ্লীল বেহাপানা গান বাজনা গুলো যদি বন্ধ না হয়, সিরকুট দেবেন, সিরকুট দেবেন। আমরা জিকির করে লা ইলাহা। ভাই আর একটু সামনে গেছেন, পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছে, কোনো দাঁড়িয়ে আছে। আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছে, আপনার সবাই একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, আসেন আসেন আসেন, একবারে আসেন বাপ ভাই, একটু সরে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাগ হচ্ছে আপনাদের? ওয়াজ চলবে কয়টা পর্যন্ত? ওরে বাবা, আমার চাচা বলতে সারা রাত। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। খুব খেয়াল করে শুনতে হবে, স্টার জলসা জি বাংলা দেখা যাবে নাকি? আর ওইগুলো দেখছে, আর ওই যুবক যুবতী গুলো ওটা আবার প্র্যাকটিক্যালে তৈরি করছে। এই আমি যতটুকু ফেসবুকে দেখি আর কি, আমাদের তো ওইসব দেখা তো জায়েজ নেই, আর দেখি না, কিন্তু ফেসবুকে চালাতে চালাতে চলে আসে, দেখি এর বউ আর একজনের সাথে, ওর স্বামী আর একজনের সাথে, এই নিয়ে হড়া 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 সব চলছে। কথা কন না কেন? এলাকায় এরকম কিছু আছে নাকি? আছে? এই ছোট মানুষ, তুই কেমনে জানলি আছে? এগুলো হয় নাকি? ভোলায় তো কোনো পার্ক টার্ক নেই মনে হয়। ভোলায় পার্ক আছে? ওরে বাবা রে বাবা, পার্কে তো সব আল্লাহর ওলিরা যায়। হ্যাঁ, আল্লাহর ওলিরা যায়। হাজী সাহেব ওরে বাবা আসরের নামাজ পড়ছে, তাসবিহ টানা দেবছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওনার মেয়ে যিনি ভার্সিটিতে বসে বসে কোন রমনা পার্কে বসে আছে ও খবর ওনার রাখে না। আমি ভার্সিটিতে পড়তে নিষেধ করছি না, কিন্তু আপনি হাজী সাহেব, আপনি গার্জেন, আপনি বাপ, আপনি একটু খোঁজ নিয়েছেন যে 14 ফেব্রুয়ারি পার হয়ে গিয়েছে, 14 ফেব্রুয়ারি আমার মেয়ে কোথায় কোন জায়গায় গিয়েছে? এ কথা বল না কেন? আপনি বাপ, আপনার ছেলে ইউনিভার্সিটি পড়ে, আপনি হাজী সাহেব ওরে বাবা গল্প করে কয় যে আমার ছেলে অমুক ভার্সিটিতে পড়ে। তোমার ছেলে যে মেয়ে নিয়ে হোলি খেলা করে, এটা তোমার হুঁশ আছে? তুমি এটা কি খোঁজ খবর রাখো? রাগ করছে? মনে রাখবেন, মনে রাখবেন, যেই বাপ
যেই মা তার সন্তানের খোঁজ খবর রাখে না, আর ওই বাপ মা বেঁচে থাকা পর্যন্ত যদি ওই সন্তান যদি ওই বেলাইনে যে ওই ইউনিভার্সিটি কলেজে যে যদি কোনো অশ্লীল বেহাপনা যদি লিপ্ত হয়ে যায়, ওই বাপের ওই মায়ের আমলে অটো বিকাশ, বোঝেন তো, ফ্লাক্সিলোড বোঝেন তো, অটো ফ্লাক্সিলোড হয়ে যায়। ও ছেলের নামেও গুনাহ হবে, ও বাপের আমলেও গুনাহ হবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলতে চাই, আসুন আসুন ফিরে আসুন। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? কোরআনের দিকে ফিরে আসুন। কোরআনটাকে বুকে আঁকড়ে ধরুন, আর এই কোরআন দিয়ে সব কিছু সমাধান করার চেষ্টা করুন। দেখতে পাবেন আপনি যেখানে যাবেন এই কোরআন আলোয় আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তবে সেই কোরআনটা আবার বুঝে পড়তে হবে। কি করে পড়তে হবে? এই জোরে বলেন, কি করে? বুঝে পড়তে হবে। একটু ভালো করে বোঝেন। এই আপনাদের ভোলাতে হসপিটাল আছে, আছে না? বড় ডাক্তার আছে না? বড় ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যে বললেন, ডাক্তার সাহেব আমার এই সমস্যা হয়েছে। এখন ওই বড় ডাক্তারকে আপনার ওষুধ দেবে না প্রেসক্রিপশন দেবে? যে কয়জন বললেন না, ওই কয়জন মনে হয় ওদের ওষুধ দেয় মনে হয় বড় ডাক্তারে। এমবিবিএস ডাক্তারে কি ওষুধ লিখে ওষুধ দেয় না প্রেসক্রিপশন করে দেয়? জোরে বলেন। এখন আপনি প্রেসক্রিপশনটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি বাড়িতে বোতলের ভিতরে ওই প্রেসক্রিপশনটা ঢুকায়ে পানি দিয়ে সকাল সন্ধ্যে দুপুরে 3 বার করে খেলেন, রোগ ভালো হয়ে যাবে? হ্যাঁ, কেন হবে না? এখন আপনার এই রোগটাকে ভালো করতে হলে অবশ্যই আপনাকে প্রেসক্রিপশনটা আপনাকে ওষুধের ফার্মেসিতে নিয়ে যেতে হবে। ওই ফার্মেসিতে ওই প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধ নিয়ে আসতে হবে। আর খাওয়ার আগে না পরে কয় বেলা খাতি হবে কি হবে না, ওটা প্রেসক্রিপশন দেখে দেখে আপনার খাইলে পরে, মেডিসিন ঢুকলে পরে আপনার রোগ কিন্তু ভালো হবে। ঠিক তদরূপে কোরআন আপনি সকাল সন্ধ্যে পড়লেন, সুমো খেয়ে ধুয়ে দিলেন, কিন্তু কোরআন কি বললো, কোরআন কি বুঝাতে চাইলো, আপনি কিছুই বুঝলেন না। ও কোরআনে ওষুধে কি কাজ হবে? ও কোরআনে ওষুধে কি কাজ হবে? যেমন আপনি ওই পানিতে ওই প্রেসক্রিপশন ঢুকালে যেমন খাইলে যেমন রোগ ভালো হয় না, ঠিক সকাল সন্ধ্যে শুধু সুমো খেয়ে পড়ে তুলে হয় না, ওটা পড়া লাগে, জানা লাগে, আর সেই সাথে সাথে প্রয়োগ করা লাগে। কথা কন না কেন? এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, এই কোরআন আপনার সব সমস্যার সমাধান করে দেবে। আর হকের পথে থাকার জন্য কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে নাকি? রাস্তা নেই। এই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনটাকে ধরতে হবে, কারণ এই কোরআন আপনাকে পথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা? জোরে বলেন, কার কথা? খুব খেয়াল করে শোনেন আমার ভোলাবাসী, আমার প্রাণ প্রিয় ভোলাবাসী, খুব খেয়াল করে শোনো। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। তোমার সমাজের ভিতরে যে অজ্ঞতা আছে, অন্ধকার আছে, তোমার সমাজের ভিতরে জাহেলাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তোমার সমাজের ভিতরে যে সুদখোর, ঘুষখোর, নারীখোর, ডাইলখোর, মদখোর, গাঁজাখোর, ভামখোর আছে না নাই? ইয়াবাখোর আছে না নাই? ডাইলখোর আছে না নাই? বাবাখোর আছে না নাই? বাবাখোর বোঝেন তো? ওরে বাবা, আমাদের এলাকায় আছে, বাবা খেয়ে আর তাল মাদাল কই যায়, আছে না নাই? আল্লাহ পাক বলেন, ও নবী,
এই সমাজটাকে যদি অজ্ঞতার অন্ধকার থেকে সুদ যদি বন্ধ করতে হয়, ঘুষ যদি বন্ধ করতে হয়, তাহলে তোমার বাপের আইন দিয়ে নয়, ভাবির আইন দিয়ে নয়, চাচার আইন দিয়ে নয়, বুবুর আইন দিয়ে নয়, সে আইনটা কার? আরো যারা বলেন কার? এই কোরআন কারীমের আইন যদি প্রতিষ্ঠিত করতে যদি আপনাদের উপর থেকে যদি ডাক আসে, সেই ডাকে যদি আপনাদেরকে বলা হয় জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, পঙ্গুত্ব বরণ করতে হবে, তবু ময়দান ছাড়া যাবে না, তবু আমরা ছাড়বো না। কে কে দু হাত তুলে মহান রবকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এতগুলো মানুষ রয়েছেন, স্লোগানটা একটু নরম হয়ে গেল না? হ্যাঁ, এই যে ইয়াং ছেলেগুলো রয়েছে, এই যুবকগুলো যদি স্লোগান যদি একটু জোরে দিত, ময়দান তো থর থর করে কেঁপতো। কথা কান না কেন? আজকে আমাদের কণ্ঠ নীরব হয়ে যাওয়ার কারণেই বাতিলরা আজকে আমাদের মাথার উপরে কাটাল ভেঙে খেয়ে চলে যাচ্ছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব। নারায়ে তাকবীর। এইভাবে যে স্লোগান হয় আমাদের, বাতিল ভয় পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? আজকে মুসলমান আমরা এই স্লোগানটা দিতেও ভয় পাই। কথা বল না কেন? এই স্লোগানটা দিতেও ভয় পাই। কিন্তু আমরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি করছে, চাচা আমার, ভাই আমার দাবি করছে, কিন্তু মুসলমানই তো অর্জন হচ্ছে না চাচা। কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, যদি তোমার এই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, 2 নম্বরই, কালোবাজারি, এগুলো যদি বন্ধ করতে হয়, মানব প্রসিদ্ধ লেনিন কার্ল মার্কসের আইন দিয়ে নয়, সে আইনটা হতে হবে কার? জোরে বলেন কার? এই কোরআনের আইন যদি তোমার সমাজে, রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ও নবী তুমি দেখতে পাবা, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী তুমি দেখতে পাবা সমাজটাকে আলোয় আলোকিত করে ফেলেছে, গোটা দেশটা আলোয় আলোকিত হয়ে যাবে। হে নবী তুমি দেখতে পাবা তোমার আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকবে। লিল্লাহি তাকবীর। তাহলে সব সমস্যার সমাধান করে দিতে পারে, সব সমস্যার সমাধান করে দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ কি পারেন না আপনারা? এই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ, শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ, শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে, ফল পাবে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে, ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে, মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব সমস্যার সমাধান করে দিতে পারে আল সে কোরআন থেকে কি দূরে সরে যাবেন? কোরআনকে ভালোবাসবেন তো? এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় প্রস্তুত আছেন তো? এই কোরআনের জন্য যদি জেলখানায় যাওয়া লাগে যাবেন তো?
এই কোরআনের জন্য যদি প্রতিষ্ঠিত করার জন্য যদি উপর থেকে ডাক আসে, ময়দানে ঝাঁপাতে হবে। ঝাঁপ দিতে রাজি আছেন তো? দেখেন দেখেন, হক প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। আল্লাহ রসুলের সাহাবীরা তারা এক পর্দিদাবোধ করেনি। আল্লাহ রসুল বলতে যতক্ষণ সময় লেগেছে, বলার সাথে সাথে তারা কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য ঝাঁপ দিয়েছে। কথা বলেন না কেন? দেখেন আব্দুল উজ্জা, নাম তার আব্দুল উজ্জা, পরবর্তীতে আল্লাহর নবী তার নাম দিলেন আব্দুল্লাহ জুল বাদাদাইন। খুব খেয়াল করে শোনেন, আব্দুল্লাহ জুল বাদাদাইন তার চাচার কাছে যে বলছে, চাচা আল্লাহ রসুল অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মানুষটা কেমন লাগে? আব্দুল উজ্জা যখন এই কথা বলেছে, চাচা বলছে ভালো মানুষ, সত্যবাদী মানুষ। আব্দুল উজ্জা বলছে, চাচা তাহলে কালেমাটা পড়ে নিয়ে যাক, কালেমাটা গ্রহণ করা যাক। আব্দুল উজ্জার চাচা বলতেছে, ও আব্দুল উজ্জা তুমি কি কথা বলো? আমার বাপ দাদা 14 পুরুষের ধর্ম ত্যাগ করে কে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আমি গ্রহণ করব। আব্দুল্লাহ জুল বাদাদাইন বলেন, চাচা আমি মনে করেছিলাম যে একসাথে চাচা ভাই বোন ইসলাম গ্রহণ করব, কালেমা গ্রহণ করব, কিন্তু যখন আপনি কালেমা গ্রহণ করবেন না, চাচা আপনি সাক্ষী থাকেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজা এই কালেমাতে তুমি গ্রহণ করলে তুমি জানো এর ফল কি? আব্দুল উজ্জা বলেন, চাচা এর ফল কি আমি জানি না, তবে আমি যখন এই কালেমা গ্রহণ করেছি, এই কালেমার জন্য আমার জীবন পর্যন্ত আমি উৎসর্গ করে দিতে পারি। সুবহানাল্লাহ বল। আব্দুল উজ্জা ছোট্টবেলায় তার বাবাকে হারিয়েছে, এই চাচার কাছে তিনি লালন পালন হয়েছে, চাচা তাকে খাওয়াইছে পড়াইছে। চাচা বলছে, আব্দুল উজ্জা তুমি যখন আমার কথা শুনবে না, তাহলে তোমাকে দিয়ে আমি টাকা পয়সা গুলো দিয়েছি, তোমাকে দিয়ে আমি গরু ছাগল ভেড়া উট যেগুলো দিয়েছি এগুলো সব তোমাকে ফেরত দিতে হবে। এক কথায় তোমার যে সম্পদ আমি দিয়েছি সম্পদ তোমার সব ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলেন, চাচা ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, হক পথে থাকার কারণে যদি আমার সব ছাড়তে হয়, দুনিয়ার সব যদি আমাকে ছাড়তে হয়, চাচা আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দেব, তবু আমি আল্লাহর নবীকে ছাড়ব না। যদি কোরআন না থাকে তোমার, কি আছে জীবনে তোমার? কথা কন না কেন? যদি নবীর আদর্শ যদি না থাকে, কি আছে জীবনে তোমার? কোরআন আছে সবই আছে, কোরআন নেই কিছু নেই তোমার। কথা কন না কেন? কি আছে জীবনে আমার, যদি কোরআন না থাকে আমার, কি আছে জীবনে আমার? কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা বলেন, চাচা হকের পথে যখন এসেছি, হক যখন সন্ধান পেয়ে গিয়েছি, চাচা এই জাহেলাতকে আমি মুখে লাথি দিয়ে আমি হকের পথে অবিচল অটুট থাকবো। আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে
মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। আব্দুল উজ্জা যখন এই কথা বললো, আব্দুল উজ্জাকে এবার তার চাচা বলছে, ভাতিজা তোমাকে যা দিয়েছি সব তুমি ফেরত দাও। আব্দুল উজ্জার সাথে সাথে যা দিয়েছিল সব ফেরত দিল। শোনেন শোনেন ও আমার ভাইরা, খুব খেয়াল করে শোনেন, হকের পথে আসলে কত কিছু ছাড়তে হবে, গাড়ি ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, নিজের মাতৃভূমি পর্যন্ত তোমাকে ছেড়ে দিতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জাকে বলছে, ও ভাতিজা তোমার পণ্যে যে কাপড়টা আছে, পণ্যের কাপড়টাও আমার কেনা, তোমার গায়ে যে জামাটা আছে এই জামাটাও আমার কেনা। ও ভাতিজা তোমাকে এগুলো সব আমাকে দিতে হবে। যুবক মানুষ, 25-30 বছর বয়স, আব্দুল উজ্জা 25 বছর যুবক, তাকড়া যুবক। যখন চাচা এই কথা বলেছে, কারণ তার পণ্যে এবং গায়ে যেটা আছে, যে কাপড় চোপড় আছে তার চাচার কেনার টাকা, এই জন্য চাচা যখন বললে এগুলো খুলে দিতে হবে, আব্দুল উজ্জার সাথে সাথে নিজের জামা কাপড় সব খুলে দিল। আল্লাহু আকবার। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হক প্রতিষ্ঠিত করার কারণে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হকের পথে থাকার কারণে। কতক্ষণ না কেন? ও যুবক, তুমি আজকে কোন পথের দিকে যাচ্ছ, কোন লাইনে তুমি যাচ্ছ? তোমার বয়স তো 25 বছর, তোমার বয়স তো 20 বছর, তোমার বয়স 30 বছর। ও যুবক, তুমি যদি কোরআনের পথ ছেড়ে দাও, রাসূলের আদর্শ পথ যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমার সাথে ওই হাসর নাসর হবে, কিন্তু আবু জেহেলের সাথে। আর যুবক তুমি যদি, ও যুবক তুমি যদি ওই আব্দুল উজ্জার মতো যদি তোমার জীবনটা গঠন করতে পারো, কাল হাসরের ময়দানে আব্দুল উজ্জার সাথেই তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ কোন? আলহামদুলিল্লাহ, আমি ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই আজকের এই মাহফিলের যারা বেশি সবচাইতে পরিশ্রম করেছে, এই পাশের এক দল তেজস্বী যুবকেরা। আল্লাহু আকবার। এই যুবকগুলোকে আল্লাহ কবুল করুন। এত আসতে বললেন, জোরে কর। এই ছেলেগুলো তো আপনাদেরই ছেলে না পরের ছেলে? আপনাদেরই তো ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাই বউ। এত সুন্দর একটা কোরআন কারীমের মাহফিল আয়োজন করেছে, আপনার তো সারা রাত ধরে শুকরিয়া আদায় করা উচিত। কথা বল না কেন? এই যুবক ছেলেগুলো যদি মনে করতে এখানে গানের প্যান্ডেল দেব, আপনাদের ঠেকানোর ক্ষমতা ছিল না বা ছিল নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ছেলে, আপনাদের ভাইপো, তারা আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, যাতে এ জাতি কিছু কোরআন এবং হাদিস থেকে হক কিছু কথা যেন শুনতে পারে, সেই ব্যবস্থাই তারা করেছে। তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে উৎসাহ করবেন, তাদেরকে কাটি দেবেন না। কাটি বোঝেন তো? কাটি বোঝেন তো? তাদেরকে কাটি দেবেন না, বরঞ্চ উৎসাহ দেবেন। বলবেন বাবা তোমরা এই কাজগুলো করো, ওদেরকে বলবেন এটা না এটা করো, এটা করো, টাকা লাগলে টাকা দেব। এই কথা বলার হিম্মত কি আপনাদের নেই? জোরে বলেন, হিম্মত কি আপনাদের নেই? এই কোরআন কারীমের মাহফিল আমি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ প্রায় 20-25টা মোটরসাইকেলের যুবক এই ছেলেগুলো আমাকে রিসিভ করে নিয়ে আসছে। আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। সব দেখি যুবক, সব যুবক। আমি মনে করে এই জমিনে যুবকদের হাতে কোরআনের রাজ কায়েম তারা করেই ছাড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে গোটা বাংলাদেশে আমরা যেদিকে যাই, সব মাহফিলে এখন সব যুবকদের দেখা পায়। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা স্বপ্ন দেখি, এই স্বপ্ন খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুবকরাই একদিন এই দেশে কালেমার পতাকা পথ করে তুলবে ইনশাআল্লাহ বলেন। কারণ এই যুবকগুলো যদি কোরআনের পথে থাকে, এই যুবকগুলো যদি কোরআন মেনে চলে,
এই যুবক যখন এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান মেম্বার হবে, দুর্নীতিতে কোনোদিন কেসে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলো যখন চেয়ারম্যান হবে, এই যুবকগুলো কখনো ইফটিজিং করবে না, সন্ত্রাস হবে না, মাদকের ব্যবসা করবে না, ক্যাসিনের মতো 2 নম্বর ব্যবসা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলো যখন ডিসি হবে, এসপি হবে, এনআইএসআই হবে, যখন এসআই হবে, এই যুবকগুলো 1 টাকা ঘুষ খাবে না। হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলেম, সংসদের জালেম, আল হাদিসের আলেম, সংসদের জালেম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, শেষ করে দিই। কি কয় চলবে? কি ভাই চলবে? ওরে বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আজকে আসলে এই যুবকগুলো যেভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আসা শুরু করেছে, আলহামদুলিল্লাহ, এদেশ যুবকদের হাতেই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আজকে ইউরোপ কান্ট্রিগুলো তাকিয়ে দেখেন, যুবতীগুলোর দিকে তাকিয়ে দেখেন, ইউরোপ কান্ট্রিগুলো তারা আজকে কোরআন পড়ছে, আর ইউরোপ কান্ট্রির ইহুদি খ্রিস্টানের ওই সন্তানগুলো 25 বছর 30 বছর এই যুবতীগুলো আজকে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মনে রাখবেন, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী আলেম ওলামাদের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআন হাদিস ওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী যুবকদের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মৌলভিওয়ালাদের পৃথিবী। রাগ করছেন? রাগ করেন না। এই যুবক আজকে কোরআনের সুশীতল ছায়াতলে আসছে, আপনাকে অবশ্যই অবশ্যই ওয়েলকাম জানাতে হবে। কথা কর না কেন? আমি যে কথা বলতেছিলাম শেষ করে দেবো খুব তাড়াতাড়ি। 1.5 ঘন্টা কথা বলতে চাইলাম, 1.5 ঘন্টা তো পার হয়ে গেল। ওরে বাবা, এই আব্দুল উজ্জাব যুবক মানুষ, গায়ে কোনো কাপড় চোপড় নাই, পুরো একেবারে উলঙ্গ, নিজের লজ্জা স্থানটা হাত দিয়ে একটা দৌড় দিয়েছে। দৌড় দিয়ে মায়ের কাছে দিয়ে বলছে, মা আমাকে একটা কাপড় দাও। মা যখন এই যুবক ছেলেটাকে দেখেছে, যুবক ছেলেকে দেখে মা সাথে সাথে চোখ বুজে ফেলেছে। মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর মা বলে, বাবা তোমার এই অবস্থা কেমনে হলো, কিভাবে হলো? আব্দুল উজ্জাব বলে, মা ও তো ব্যাখ্যা দিতে পারবো না, শুধুমাত্র কেবলমাত্র একটা কথা বলতে পারি, কালেমা গ্রহণ করার কারণে, হকের পথে থাকার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। মা যদি তোমার ঘরে একটা টুকরো কাপড় থাকে আমাকে দাও, ওই কাপড় নিয়ে আমার লজ্জা স্থানটা ঢেকে আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই। যেই দরবারে গেলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, যেই দরবারে গেলে আমার দুঃখের কথা সব মন খুলে বলতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল উজ্জাব যখন এই কথাটা বলল, তার মা ঘর থেকে একটা টুকরো কাপড় দিল। সে কাপড়টা হাঁটুর নিচেও ঠিক মতো আসে না, এবার মাজার উপরে ওঠে না, এরকম একটা কাপড় দিল। ছোট্ট একটা কাপড় তিনি কোন রকম ঢেকে তিনি বিশ্ব নবীর দরবারে চলে গেল। আল্লাহু আকবার। চুলটা উস্কো ফুস্কো হয়ে আছে। বিশ্ব নবী বলে, ও আব্দুল উজ্জাব, এই অবস্থা
অবস্থা কেন তোমার? আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কালেমা গ্রহণ করার কারণে, আপনার দলে আসার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। আমার চাচা আমার কাছে সব ছিনিয়ে নিয়েছে, সব ছিনিয়ে নিতে পারলে ঈমান কিন্তু ছিনিয়ে নিতে পারেনি। আপনার আমারও ঠিক এইরকম একদিন এসে যেতে পারে, সব কিছু ছিনিয়ে নেবে, কিন্তু আমরা ঈমান বিক্রি করব না। করবেন নাকি? কিন্তু এক কাপ চাতে তো ঈমান বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আমার সভাপতি চাচা আমার বলছে, একটা বিড়ি আর এক কাপ চায়ে আমাদের ঈমান বিক্রি। এক কথা কন না কেন? এই এলাকায় এরকম একটাও নেই। এরকম আল্লাহর ওলি আছে একটা? তোমার ঈমান এত স্বল্প দাম, মরিয়ে দেখো ফেরেশতারা কিভাবে দুর্মুষ কষে। কথা কন না কেন? বাঁশ চেনেন? বাঁশ, বাঁশ আছে আপনাদের এলাকায়? ঝুড়া না ঝুড়াতে আছে? কষ্ট এইভাবে বুঝতে পারবেন সেদিন। এখন তো খুব তেল তেলিয়ে চলছে, তো টের পাচ্ছ না, মুইরে দেখবো তারপরে আতালা দিয়ে কষবে। কথা কর না কেন? এই গত কয়েকদিন আগে একটা কবরে মানে একজন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে এখন আরেকজনকে জিজ্ঞাসা করছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, আমি তো পিছনে আছি ওটা খেয়াল করিনি, বলছে ভাই এই আতালা দেয় কেন? আতালা বোঝেন তো? না না, ওই তো কবরের ভিতরে আমাদের পাশে আবার বাঁশ দেয়, ভিতরে লাশ দেওয়ার পরে বাঁশ দেয়, আপনাদেরকে দেয় নাকি? ওই বাঁশ দেয় ছোট ছোট করে কাটে। তার একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে যে ভাই, হ্যাঁ, করছে ভাই এই বাঁশ, এই ছোট ছোট বাঁশ, এই আতালা, আমাদের এলাকায় বলে আতালা, তো বলছে এই আতালা দেয় কেন? বলছে ফেরেশতারা ওই ভিতরে কবরের ভিতরে লাঠি ছুটা পাবে এখানে, তো এইটা যে কষে, এইটা দেখি কষে পর্যন্ত একটা হাড় গোড় একেবারে সিনে হাড় পর্যন্ত ডায়রিয়া হয়ে যাবে। কথা বল না কেন? খুব তেল তেলিয়ে চলছো, তেল সব বের করবেন, একটু মইরে দেখ তারপরে কিভাবে সাইজ করে। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল উজ্জাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফার ভিতরে রাখলেন, আর তাদেরকে বললেন আব্দুল উজ্জাকে তোমরা কোরআন পড়াবা, কারণ তার ঈমানটা অনেক দামি ঈমান, এই ঈমানটাকে কখনো যেন নষ্ট না হয়। তোমরা আসহাবে সুফফা তোমরা কোরআন পড়া শেখাবা। এই আসহাবে সুফফারা থেকে কোরআন পড়া শিখালো। এই আব্দুল উজ্জা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ বিন জুলবাদাদাইন। আব্দুল্লাহ জুলবাদাদাইন ও কোরআন পড়তে এত জোরে জোরে আসহাবে সুফফারা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া আব্দুল্লাহ জুলবাদাদাইন কোরআন এত জোরে পড়ে আমাদের ঘুমানোর সময় এক ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তাকে ডিস্টার্ব করো না, পড়তে দাও, কারণ তার ঈমানটা অনেক দামি ঈমান, ঈমান আনার কারণে এক পয়সাও নিতে পারেনি। আল্লাহু আকবার। ইতিমধ্যে তাবুকের যুদ্ধ এসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমাদের যার যা আছে আমার কাছে দাও তাবুকের যুদ্ধের জন্য। মহিলা সাহাবীরা তাদের কানের দুল, হাতের বালা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন। সাহাবীরাও দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই যখন দিচ্ছে, আল্লাহ রাসূল বলে সবাইকে আমি দেখছি, কিন্তু আমি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি না কেন? বিশ্বনবী যখন এদিক ওদিক তাকাতে তাকাতে দেখে একটা পিলারের গোড়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন আবু বকর তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, আর কাঁদো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের এই দিনে সবাই এত এত দান করলো,
ওই দানের তুলনায় আমি আবু বকর তো বেশি কিছুই দিতে পারলাম না। বিশ্বনবী বলল, ও আমার সাহাবীরা, তোমরা সবাই যে দান করেছো, আর আমার আবু বকর যে দানটা করেছে, তোমাদের চাইতে আবু বকরের দানটা সবচাইতে বেশি দামি হয়ে গিয়েছে। সাহাবীরা মনের ভিতরে একটু কৌতূহল জাগলো, আমরা এত এত দান করলাম, আর আবু বকর এইটুকু দিল, এতে তার নামটা হলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, উসমান তুমি কি থুয়ে আসছো আর কি নিয়ে আসছো বলো। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অর্ধেক থুয়ে আসছি, অর্ধেক নিয়ে আসছি। এক একজনের সাহাবী ওমর, আলী, এইভাবে এক একজনের সাহাবীকে জিজ্ঞাসা করলো, আর এক একজন একই কথা বললাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো, আবু বকর বলো বলো, তুমি কি থুয়ে আসছো আর কি নিয়ে আসছো তুমি বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাড়িতে কিচ্ছু নাই, শুধু কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আমার হাবিবকে ছাড়া আর কিছুই বাড়িতে থুয়ে আসিনি। ইতিমধ্যে আব্দুল্লাহ জুলবাদাইন এসে গেলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যুদ্ধেতে সবাই তো অনেক কিছু অনেক দান করলাম, আমি আব্দুল্লাহ জুলবাদাইন তো কিছুই দান করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, এই তাবুকের যুদ্ধে যেন আমি আমার জীবনটাকে যেন আমি বিলায়ে দিতে পারি, আমি যেন শহীদ হতে পারি, এই দোয়াটা আপনি আমার জন্য করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলল, সাহাবী গাছের বাকল নিয়ে আসো, গাছের বাকল নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুলবাদাইনের হাতে বেঁধে দিল, আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই আব্দুল্লাহ জুলবাদাইনকে আজকে তাবুকের যুদ্ধে শহীদ না বানাইয়া গাজী বানাইয়ে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া যখন করলেন, আব্দুল্লাহ জুলবাদাইন কাঁদে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি শহীদ হতে চাইলাম, আর আপনি আমার জন্য গাজী হওয়ার দোয়া করলেন। আল্লাহ রাসূল বলল, আব্দুল্লাহ জুলবাদাইন, এখন যদি তুমি জ্বরের ভিতরে তোমার মৃত্যু হয়, ওই মৃত্যুটাও হয়ে যাবে শহীদি মৃত্যু। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাদাইন যুদ্ধের ময়দানে দামামা থেকে গেল, অনেক সাহাবী ওই যুদ্ধে শহীদ হলো, আবার অনেক কাফের ওই যুদ্ধে তারা নিহত হলো। আব্দুল্লাহ জুলবাদাইন অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সুবহানাল্লাহ কইতে মন চায় না? না শেষ করে দিই, শেষ করে দিই। আব্দুল্লাহ জুলবাদাইন যুদ্ধের ময়দান থেকে কয়েকদিন পরে তার জ্বর হলো। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলি। জ্বর হওয়ার পরে জ্বরের ভিতরে সে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুলবাদাইনের দোয়া করলেন, আর লাশটাকে বললেন, ও সাহাবীরা, লাশটা ধোয়াও, কাফন দাফনের ব্যবস্থা করো। কবর খোঁড়া হলো। ওই কবরের ভিতরে একজন লাইট হাতে করে, লম্প বলে না, হারিকানে বলে না, কোথায় লাইট হাতে করে একজন টিম টিম করে লাইট হাতে করে দাঁড়িয়ে আছে। কবরের ভিতরে একজন দাঁড়িয়ে আছে, আর ওই লাশটা তখন নিয়ে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে ভিতর থেকে বলছে, ও লাশবাহীরা, তোমরা তারা আব্দুল্লাহ জুলবাদাইনের লাশটা তারা নিয়ে আসছো, খুব সাবধানে নিয়ে আসো, তোমাদের ভাইয়ের সাথে যেন তোমরা বেয়াদবি করো না। আল্লাহু আকবার। কারণ তার ঈমানটাও অনেক দামি ঈমান।
আব্দুল্লাহ জুলবাদাইনকে এই লাশটাকে যে দুইজন সাহাবী বহন করে নিয়ে আসছে, একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আর এই লাইট হাতে করে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই কবরের ভিতরে যিনি দাঁড়িয়ে আছেন লাশটা ধরার জন্য, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মানুষটি লাশ ধরার জন্য দাঁড়িয়ে আছে। একজন সাহাবী বলেন যে আজকের এই লাশটা, এই আব্দুল্লাহ জুলবাদাইনের লাশটা না হয়ে যদি আমার লাশটা হতো, তাহলে আমার কপালটা কতই না ভালো হতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য বলবো আসুন আসুন, দিনের পথে ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন, হকের পথে থাকুন। হকের পথে থাকবেন, ভালোবাসবেন কি? জোরে বলেন কে? সে আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর ওই আল্লাহ যদি আমাদের ভালোবাসেন, আমাদের দেবেন কি? জান্নাত। কথা বলেন না কেন? আমাদের দেবেন কি? এই জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সকালে বলেন আমিন। সুখের চেয়েও সুখ তোমার ওই জান্নাত, লিল্লাহি তাকবীর। সুখের চেয়েও সুখ তোমার ওই জান্নাত, সেই জান্নাত তুমি নসিব করো, তুমি শুধু জান্নাত দিও। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সে জান্নাত নসিব করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই আপনারা ওটা নামা করেন কেন? শেষ করে দিই? না না, শেষ করে দিই। মেলা বেজে গেছে ভাই, মেলা বেজে গেছে, 11টা বাজতে গেছে। আমি আপনাদের পরিশেষে একেবারে সংক্ষিপ্ত দিকে এসে গেছি, শেষ টানবো। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আজকে আপনাদের কমিটমেন্ট দিতে হবে, আজকে ওয়াদা করতে হবে যে আপনারা জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এই তো বাবা, ইনশাআল্লাহ বলেন। আল্লাহকে বলেন আল্লাহ 1 ওয়াক্ত নামাজ আর জীবনে কাজে দেব না। বলেন ইনশাআল্লাহ। যদি নামাজ কাজাই দিই তাহলে এই ওয়াজ শুনে লাভ নাকি? কথা কন না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ কবুল করুন।